এভারকেয়ার হাসপাতালের সম্মুখে রয়েছেন সহকর্মী সিরাত আল মুস্তাকিম। যুক্ত হচ্ছি তার সাথে। সিরাত, বেগম জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কিত আর কি তথ্য আপনার কাছে রয়েছে আমাদেরকে জানান। রক্তিম, বেগম খালেদা জিয়ার শারীরিক যে অবস্থা সেটি কিন্তু গত কয়েকদিন ধরে অপরিবর্তিত রয়েছে, যার কারণেই তাকে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী লন্ডনে একটি হাসপাতালে চিকিৎসা করানোর জন্য নিয়ে যাওয়ার কথা ছিল। গতকাল প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আমাদেরকে জানানো হয়েছিল বৃহস্পতিবার মধ্যরাতের পরে এবং শুক্রবার ভোর রাতের আগে তাকে কাতারের একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে নিয়ে যাওয়া হবে। তবে সেই এয়ার অ্যাম্বুলেন্সের কিছু কারিগরি ত্রুটির কারণে সেই যাত্রা কিন্তু পিছিয়েছে, অর্থাৎ সেই কাতারের যে এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি বাংলাদেশে আসতে পারবে না তার ত্রুটির কারণে। এবং কাতার সরকার কিন্তু সেই অ্যাম্বুলেন্সের পরিবর্তে জার্মান থেকে আরেকটি এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে পাঠাচ্ছে এবং সেটির সম্পূর্ণ তত্ত্বাবধান করছে কাতার সরকার। এবং সেই এয়ার অ্যাম্বুলেন্সটি যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে হয়তোবা কালকে বিকালে, অর্থাৎ শনিবার বিকাল 5টা নাগাদ বাংলাদেশে এসে পৌঁছাবে। এবং সেই যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসবে সেই এয়ার অ্যাম্বুলেন্সে করেই কিন্তু বেগম খালেদা জিয়াকে লন্ডনে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। যদি আরেকটু তথ্য আমি আপনাকে দেই রক্তিম, তাহলে বলতে হয় যে বেগম খালেদা জিয়ার পুত্রবধূ এবং তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবাইদা রহমান সকাল 10টা 50 মিনিটে লন্ডন থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে বাংলাদেশে আসেন এবং এয়ারপোর্ট থেকে সরাসরি তিনি এভারকেয়ার হাসপাতালে আসেন। এবং তারপরে প্রায় 2 ঘন্টা তিনি বেগম খালেদা জিয়ার শারীরিক যে বিষয়গুলো সেগুলো পর্যবেক্ষণ করেন এবং তারপরে আবারও তিনি ধানমন্ডিতে তার পৈতৃক নিবাসে পৈতৃক বাড়িতে কিন্তু তিনি যান। এবং কিছুক্ষণ আগে, অর্থাৎ 8টার কিছু সময় পরে তিনি আবারও আমরা দেখেছি তিনি এভারকেয়ার হাসপাতালে এসেছেন। ভেতরে আমাদের কাছে যতটুকু তথ্য আছে, ভেতরে মেডিকেল বোর্ডের একটি বৈঠক চলছে, সেখানেই যোগদান করেছেন ডক্টর জোবাইদা রহমান। এবং আমরা আশা করছি হয়তোবা অল্প কিছুক্ষণের মধ্যেই মেডিকেল বোর্ডের বৈঠকের পরে হয়তোবা সাংবাদিকদেরকে ব্রিফিং করা হবে এবং সেই ব্রিফিং হয়তোবা করবেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AJM জাহিদ হাসান। সেই ব্রিফিংয়ের অপেক্ষায় কিন্তু আমরা এখনো পর্যন্ত আছি। রক্তিম, এই ছিল এভারকেয়ারের সামনে থেকে আমার কাছে এখন পর্যন্ত জানা সবশেষ।